নবীজি বলছেন যখন শবে বরাত ওই রাত আসবে তোমরা রাত্রি জেগে কুমু লাইলাহা রাত্রি জেগে তোমরা বন্দিগি করিও অসুমু নাহারাহা এবং দিনের বেলায় রোজা রাখো। তাহলে এই হিসাবে আমাদের জন্য করণীয় হলো রাত্রি জেগে ইবাদত করা, দিনের বেলা নফল রোজা রাখা। এখন আপনাদের কাছে আমি লম্বা করতে চাচ্ছি না সময় না থাকাতে, মূল একটা কথা বুঝাই, এতটুকু বুঝেন আপনারা। অনুরোধ আমার, একজন হইলে একজনই মাইনেন, সেটা হলো শবে বরাত মূলত নবীজি বলছেন ইবাদতের রাত, গুনাহ মাফের রাত। তোমাদের জন্য রাত্রি জেগে ইবাদত করো, এটা বলছে নবীজি। অতএব শবে বরাত কোনো উৎসব না, শবে বরাত কোনো অনুষ্ঠান না, শবে বরাত খালেস নফল ইবাদতের রাত। আপনি নফল ইবাদত করবেন, অর্থাৎ আপনি জিকির করবেন, আপনি নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, তওবা করবেন, দোয়া করবেন, কান্নাকাটি করবেন, একাকী গোপনে গিয়ে কবর জিয়ারত করবেন, নিজে সারা রাত যদ্দুর শরীরে কুলায় আপনার নফল নামাজ পড়তে থাকবেন, আল্লাহকে ডাকতে থাকবেন। শুধুই আপনি আর আপনার আল্লাহ, এই দুইজনের মধ্যে সম্পর্ক গড়া, এর নাম হচ্ছে শবে বরাত। কিন্তু দুর্ভাগ্য আর আফসোসের ব্যাপার হলো আমরা সেখান থেকে সরে গিয়ে শবে বরাতকে অনুষ্ঠান বানায় নিয়েছি। শবে বরাত কি এখন অনুষ্ঠান, শবে বরাত হলো উৎসব। শবে বরাত পালন করে, কেমনে পালন করে? এশার নামাজের পরে হুজুরে 1.5 থেকে 2 ঘন্টা ওয়াজ করবে, এরপরে লম্বা মুনাজাত দিবে।